এ যাত্রায় বোধহয় বাঁচানো গেল না ফরাককে। সত্যি কথা বলতে কি, যার নিজের বাঁচার ইচ্ছা না থাকে তাকে কি আর কেউ বাঁচাতে পারে? আর ফরাকেরই হলো এই রকম অবস্থা। রাস্তায় যেতে যেতে নিখোঁজ হয়ে গিয়েছিল, আবার অ্যাক্সিডেন্ট হলো, গুরুতর অ্যাক্সিডেন্ট, মাথা টাথা ফেটে মাথার পিছন দিকে রক্ত বেরিয়ে কি বেঁচে আছে কি মরে আছে সেটাই এখন দেখার। জনপ্রিয় ধারাবাহিকটিতে দেখুন, ফিমুলরা সবাই পুলিশ অফিসারের কাছে যায়। এসিপি স্যার বলে তাদেরকে আশ্বাস দিয়ে যে খুঁজে পেলেই আপনাদেরকে খবর দেবো। ফিমুল আশঙ্কা করতে থাকে কোনো হসপিটালে বা কোথাও অ্যাডমিট হয়েছে কিনা। যদি রাস্তায় পথে কোথাও অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সে তো হসপিটালে। পুলিশ অফিসার বলেন যে অনেক কিছুই হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে আবার বেঁচে নাও ফিরতে পারে। আপনারা ভাবছেন হয়তো ছোটোখাটো, কিন্তু বড়সড় যদি অ্যাক্সিডেন্ট হয় তার জন্যও তৈরি থাকুন। এইবারে আশ্বাস দিয়ে তাকে বাড়ি পাঠায়। ফিমুল বাড়িতে আসতেই তার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, তুমি কি পারলে না আমার ছেলেটাকে আনতে? তুমি যে আমাকে কথা দিয়ে গিয়েছিলে ছেলেটাকে নিয়ে আসবো। কিন্তু ফিমুল বলে, না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো খবর পাইনি। এইদিকে ঘরের যখন সবাই মিলে কথাবার্তা বলে, পাড়ার বৌদিরাও থাকে, তারাও বলে, কাকিমা, কাকিমার মেয়ে তারাও থাকে। তখন ফলাশ আসে সেইখানে। ফলাশ এসে বলে, পাবে কি করে, নিজেই তো এই কাজটা করেছে। কারণ যে ছেলে এক পা দুপা হাঁটতে পারে না সে কি করে একটা লাগেজ নিয়ে আবার একটা ওষুধ নিজের সব কিছু নিয়ে এত দূর পর্যন্ত চলে যেতে পারে? এইসব প্ল্যান করে করা। সব কিছুতেই বৌদির নামে অপবাদ দেওয়াটা দেওরের হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। তাই এইবারেও তার অন্যথা হলো না। মাকে বুঝিয়ে বলতে থাকে, এই তো খবর এসে গেল বলে তুমি দেখো না, এই সব প্ল্যান করে করা। আর তুমি বুঝতে পারছো না, ওই দাদাকে যদি না সরিয়ে দিতে পারে তাহলে তো নিজের সংসারটা করা হবে না। নিজের সংসার বলতে তুমি এখনও বুঝলে না? দাদাকে যদি সরিয়ে দেয়, দাদা চাকরিটা হাতিয়ে নিয়েছে। এইবার তোমাকে দেখলো কি দেখলো না তার তো কোনো ব্যাপারই নেই। দাদাকে যদি রাস্তা থেকে সরিয়ে দেয়, ওই যে পুরানো প্রেমিক, সেই প্রেমিকের সাথে আবার নতুন করে সংসার শুরু করবে। এইভাবে মায়ের ব্রেন ওয়াশ করতে থাকে। মাও তো তেমন। মাও তো প্রথম বলে যে তুই কী বলছিস বলতো, কী বলছিস বলতো, তুই কি আবার চুপ করবি? তখন তারপরে আবার যখন মাকে ব্রেন ওয়াশ করার মতো কথা বলতে থাকে, তখন মা বলে, আমি এসব কিচ্ছু ভাবতে পারছি না, আমার এই ছেলেটাকে ফিরে এলেই আমি আর কোনো কিছু চাইবো না। কিন্তু একবারও প্রতিবাদ করে না। এইবার ফলাশের এই কথাবার্তা শুনে তার বন্ধুরা থাকতে পারে না, আর পাড়ার কাকিমারাও থাকতে পারে না। কাকিমা বলে, তোর এত কিছুর পরেও লজ্জা নেই? ওই বৌদি তো তোর এতদিন সংসারটাকে দেখে রেখেছে, তোর দাদার এত বড় অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করে নিয়ে এলো, এখনও তুই এত বড় বড় কথা বলছিস? কোথায় ছিলি রে এতদিন? দাদার এত বড় অ্যাক্সিডেন্ট হলো, দিদির বিয়ে হলো, তখন তো তোর টিকিটিও পাওয়া যায়নি। আর নিজের বউ তো ছাড়া পেয়েছে, কই সে তো আসেনি। এইদিকে বলে যে ভাগ্যিস আসেনি, নইলে তো আবার দাদা এই যে হারিয়ে গেছে এই অপবাদটা তো আবার আমাদের উপরেই পড়তো। আবারও বলে যে তুমি এই যে এত বড় বড় তোমরা কথা বলছো, আমার ঘরে দাঁড়িয়ে তোমাদেরকে জানো ঘর থেকে বের করে দিতে পারি। এইদিকে কাকিমা আর পাড়ার বৌদিরা তখন রুখে দাঁড়ায়, বলে কই তোমার ক্ষমতা থাকলে বের করে দিয়ে দেখাও তো। তোমার মা বললেও বেরিয়ে যাব না। যতদিন না এখানে ফিমুলের এই সিচুয়েশান থেকে ফিমুল বেরোতে পারছে ততদিন আমরা বন্ধু হিসাবে আগেও পাশে ছিলাম। আর কাকিমা বলে, আগেও ছিলাম এখনও থাকবো, তাতে তোর কী করার আছে করে নে। তুই এত বড় অমানুষ জানোয়ার, তোকে তো ভাবতেই পারিনি, তোর মতো ছেলেকে কোলেপিঠে করে মানুষ করেছি, ভাবতেই ঘেন্না লাগে। এইদিকে এইবার তার শাশুড়ি, তার মাও একটু মুখ খোলে, অর্থাৎ ফিমুলের শাশুড়ি বলে, আর একটাও কথা নয়। ফিমুলও বলে, আর যদি তুমি কোনো কথা বলেছো তোমাকে দেখে ছাড়বো, এখন আমাদের মন মেজাজ ভালোই নেই। এইদিকে রাস্তায় ফরাক খুঁড়িয়ে যায়। ফরাককে দেখতে পাওয়া যায় হাতে একটি সুটকেস আর হাতে একটি স্টিক নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এবং খুব ক্লান্ত অবসন্ন অবস্থায় কোথাও একটু দাঁড়ানোর চেষ্টা করছে। তখনই পিছন দিক থেকে এসে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে এই বেচারা উল্টে পড়ে যায় এবং মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরোতে থাকে। জায়গাটি রীতিমতো মুখে চোখে রক্তেই ভর্তি হয়ে যায়। এইবার পারিপার্শ্বিক লোকেরা তারা গাড়িটিকে আটকায়, গাড়ি থেকে ড্রাইভারটিকে বের করে। এবার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। লোকটি বলে তার চিকিৎসার দরকার, আগে আমরা চিকিৎসার ব্যবস্থা করি, তারপর পুলিশ আসতে করতে আমি এখানে থাকছি, আমার গাড়িও থাকছে। কিন্তু তারা আবার খোঁজার চেষ্টা করে। ফরাকের ফোনটি তখন পুরোপুরি ভেঙে যায়, আর ফরাকের কোনো ঠিকানাও পায় না। তারা কেউই ফরাককে চিনতে পারে না, বলে এটা তো এখানকার লোক নয়। প্রথম পুলিশ অফিসারকে পাওয়া না গেলেও পরে পুলিশ অফিসারকে ফোনে পাওয়া যায়। তারপরে পুলিশ এসে সেই গাড়িটিকে আর সেই মানুষটিকে আর পাড়ার কতগুলি মানুষকে নিয়ে যায় থানাতে, আর বলে এই লোকটি চিকিৎসার জন্য পাঠানো হোক হসপিটালে। আর এইরকম কথা বলতে বলতে শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাই।